আপনি আপনার সন্তানকে মানুষ করতে চান, স্যাক্রিফাইস করতে হবে। আপনারা বাইজিদ বুস্তামি নাম শুনেছেন? এক বাইজিদ বুস্তামি, এই বাইজিদ বুস্তামি হওয়ার পিছনে মায়ের অনেক বড় স্যাক্রিফাইস আছে, অনেক বড় কোরবানি আছে। বাইজিদ বুস্তামি ছোট্ট ছোট্ট বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় দিয়ে আসলেন, আর উস্তাদকে বলেন, উস্তাদ, আমার এই বাইজিদ যতদিন পর্যন্ত হক্কানে আলেম না হবে, যতদিন পর্যন্ত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস না হবে, ততদিন পর্যন্ত আপনি আমার বাইজিদকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা বাইজিদকে মাদ্রাসায় রেখে আসলেন। উস্তাদকে বললেন, উস্তাদ, যতদিন পর্যন্ত আমার বাইজিদ হাফেজ কোরআন না হবে, যুগশ্রেষ্ঠ আলেম না হবে, ততদিন পর্যন্ত আপনি আমার বাইজিদকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না। একদিন না, 2 দিন না, লম্বা সময় পরে বাইজিদ উস্তাদের কাছে গিয়ে বলে, উস্তাদ, আমি ছোট্ট মানুষ, যে দিকেই তাকাই সব তো আছে, কিন্তু মা নেই। আহারে মায়ের ভালোবাসা, মায়ের সেই মমত্বপূর্ণ সেই কণ্ঠটা, সেই চেহারাটা মা আমি একটাবার দেখতে পাই না উস্তাদ। ছোট্ট মানুষ, মাকে বড্ড দেখতে মনে চায়। উস্তাদ বললেন, বাবারে, তোমার মা তো বলে গিয়েছে হক্কানে আলেম না হওয়ার আগে যেন তোমাকে আমি মাদ্রাসা থেকে ছুটি না দেই। কিন্তু বাবা, কি করব, তুমি ছোট্ট মানুষ, মাকে তো দেখতে মনে চায়। বাবারে, তুমি যদি 20 পারা হাফেজ কোরআন হতে পারো, আমি উস্তাদ তোমাকে কথা দিচ্ছি, 20 পারা হাফেজ কোরআন হওয়ার পরে আমি তোমাকে ছুটি দিব, তুমি মাকে দেখে আসবা। বাইজিদ বুস্তামি একদিন না, 2 দিন না, এক লাগাতার মেহনত করে, পরিশ্রম করে 20 পারা হাফেজ কোরআন হয়ে গিয়েছেন। উস্তাদের কাছে গিয়ে বললেন, উস্তাদ, হাফেজ কোরআন তো হয়ে গিয়েছে, এবার আপনি আমাকে ছুটি দেন। উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে বাইজিদ বুস্তামি চলতে শুরু করলেন। মাকে একটা নজর দেখবেন। হাঁটি হাঁটি পা পা করে বাড়ির কাছাকাছি যখন চলে গিয়েছেন, একটু দূরে এসে চিন্তা করলেন, অনেকদিন যাবৎ মাকে দেখি না, লম্বা সফর করেছি, মুখটা উস্কো খুস্কো হয়ে আছে, এইভাবে যদি আমি আমার মায়ের কাছে যাই, মা বড্ড কষ্ট পেতে পারে। বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে গেলেন, নিজের মুখটা একটু পরিষ্কার করলেন, চেহারা থেকে মলিন ভাব দূর করে হাঁটি হাঁটি পা পা করে বাইজিদ বুস্তামি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বললেন, মা ঘরে আছেন নাকি? ভিতর থেকে কোনো জবাব আসে না। বাইজিদ বুস্তামি আবার ডাক দিয়ে বললেন, মা ঘরে আছেন নাকি? মা ভিতর থেকে জবাব দিয়ে বলে, বাবারে, কে আমাকে মা মা বলে ডাকুন? বাইজিদ বুস্তামি কান্না করে ফেললেন, বললেন, মা রে, লম্বা সময় আপনাকে দেখি না, একটা নজর দেখার জন্য আমি বাইজিদ, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামির মা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা, যদিও তোমার কণ্ঠটা বাইজিদের মতো লাগে, কিন্তু তুমি বাইজিদ হতে পারো না। তার কারণটা হলো, আমি আমার বাইজিদকে বলেছিলাম, হক্কানি আলেম না হওয়ার আগে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস না হওয়ার আগে, আমার বাইজিদ যেন তার চেহারাটা আমি মাকে না দেখায়। তোমার কণ্ঠটা যদিও বাইজিদের মতো লাগে, আর তুমি যদি বাইজিদ হয়ে থাকো, হক্কানি আলেম না হওয়ার আগে আমি মা তোমার চেহারাটা দেখতে চাই না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসায় ফিরে আসলেন। উস্তাদ প্রশ্ন করলেন, বাবা, কতদিন পরে মাকে দেখতে গেলা? আজকেই তো গেলা, আবার আজকেই চলে আসলা, কারণটা কি? বাইজিদ বুস্তামি তিনি কান্না করে বললেন, উস্তাদ, আমার মা হক্কানি আলেম না হওয়ার আগে আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। একদিন না, 2 দিন না, লম্বা সময় পরে বাইজিদ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন, যুগশ্রেষ্ঠ আলেম হয়েছেন। আগামীকালকে বাইজিদকে পাগড়ি দেওয়া হবে। উস্তাদ সমস্ত সরঞ্জাম, সমস্ত আয়োজন শেষ করে উস্তাদ ঘুমাতে গিয়েছেন, আগামীকাল বাইজিদকে পাগড়ি দেব। উস্তাদ যখন ঘুমিয়েছেন, সরদারে দু জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের স্বপ্নে এসে প্রশ্ন করলেন, উস্তাদ, আপনি আমার বাইজিদকে কয়টা পাগড়ি দিতে চান? উস্তাদ বললেন, আমি তো আমার বাইজিদকে একটা পাগড়ি দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আপনি আমার বাইজিদকে একটা পাগড়ি নয়, আপনি আমার বাইজিদকে 2টা পাগড়ি দিবেন। তার কারণ হলো, একটা পাগড়ি হচ্ছে আমার বাইজিদ যুগশ্রেষ্ঠ আলেম হয়েছেন তার জন্য, আরেকটা পাগড়ি হলো আমার বাইজিদ মায়ের কথা শুনে আমি বিশ্বনবীর মনটাকেও জয় করে ফেলেছে। উস্তাদ একটা না, 2টা পাগড়ি দিবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি
মাথার মধ্যে পাগড়ি নিলেন, হাঁটি হাঁটি পা পা করে মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, মা ঘরে আছেন নাকি? বাইজিদ বুস্তামির মা বললেন, বাবারে ঘরে আস। বাইজিদ বুস্তামি যখন ঘরে ঢুকলেন, কি দেখতে পেলেন নিজের চোখটাকে বিশ্বাস করতে পারছিলেন না। যেই মাটাকে একটা নজর দেখার জন্য দিনের পর দিন আমি বাইজিদ অপেক্ষা করেছি, চোখের পানি ঝরিয়েছি, কত কষ্ট করেছি, যুগশ্রেষ্ঠ আলেম হয়েছি, সেই মা আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। বাইজিদ বুস্তামিকে ডেকে বললেন, বাইজিদ রে একটু আমাকে ধরো, একটু ওযু করতে চাই। বাইজিদ বুস্তামি মাকে ধরলেন, ওযুখানায় নিয়ে গেলেন, সুন্দর করে মা ওযু করলেন। বাইজিদকে বললেন, বাইজিদ একটু মুসল্লাটা বিছিয়ে দাও, তোমার বাবার একটা আমানত ছিল, আমি যেন তোমাকে যুগশ্রেষ্ঠ আলেম বানাই। আমি তোমার বাবার আমানতটা আমি আজকে রক্ষা করতে পেরেছি, যার কারণে আমি আমার রবের কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে চাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা ওযু করে সুন্দর করে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করলেন, সন্তানের জন্য দোয়া করলেন, রবের কাছে দোয়া করে বললেন, মালিক আমি আমার বাইজিদকে একটা নজর দেখার জন্য, আলেম হিসাবে দেখার জন্য আমি আমার হায়াত চেয়েছিলাম। আমার বাইজিদ আজকে আলেম হয়েছে, আমি যদি আজকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, আমার বাইজিদ আমার সেবা করবে, শুশ্রূষা করবে, উম্মতের সেবা করতে পারবে না। মালিক আমার হায়াতের কোনো প্রয়োজন নেই, আমি মা চাই, আমার বাইজিদ আমার সেবার চেয়ে উম্মতের সেবা করবে। বাইজিদ বুস্তামির মা সালাতে পড়ে দোয়া করলেন, মালিক আমার হায়াত লাগবে না, আমার হায়াতটুকু আপনি আমার সন্তানকে দিয়ে দেন। বাইজিদ বুস্তামির মা দোয়া করতে দেরি হয়েছে, সালাতের মধ্যে তিনি পড়ে ফেলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু